বলে আচ্ছা, মানে কি রহস্যটা করলেন? আচ্ছা তুই বাস স্ট্যান্ড করবি, তুই তো বোম বাঁধিস। আজকে মুখ্যমন্ত্রী প্রথম মহিলা, সে বলছে সরকার বললো আমার ডান হাত। আর তুমি সরকারি মিটিং এ কি বললে? এই তুই তো বোম বাঁধিস। সে মিটিং আমিও ছিলাম, সেই মিটিং এ আমিও ছিলাম। বলছে বাস টার্মিনাল করবে কোথায়? জীবনতলা। বলে আচ্ছা, মানে কি রহস্যটা করলেন? আচ্ছা তুই বাস স্ট্যান্ড করবি, তুই তো বোম বাঁধিস। একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনাসামনি আমি বসেছিলাম। এমন নাটক করে বলছে মুখ্যমন্ত্রী, বলে আচ্ছা তুই তো বোম বাঁধিস, এরকম করে বলছে। আর সে এবারে এসে বলছে শওকত মোল্লা আমার ডানায়, আমার সিকিউরিটি না থাকলে আমি শওকত মোল্লা দেবো। 39 জন লেগে ঘুরে বেড়াচ্ছ তো বাবা, ডাইনে সিকিউরিটি, বাঁয়ের সিকিউরিটি, মাথায় সিকিউরিটি, পিছনে সিকিউরিটি কেন? ভাঙড়ের মানুষ ওরকম একটা মাচ্চর বলবে বলে সেই জন্য সিকিউরিটি উনি ঘিরে দিয়েছে। পোলের আগে নিজের গাড়িতে নিজে বোম মেরেছে, মেরে সিকিউরিটি নেওয়া হয়েছে। আপনারা জানেন, আমি সেদিন সেই রাত্রি ফ্রেশ করে বলেছিলাম যে নিজের গাড়িতে নিজে বোম মেরে সিকিউরিটি বাড়ানোর জন্য চেষ্টা করেছে সেটা সিকিউরিটি আছে 39 জন সিকিউরিটি ভদ্রলোকের। ভাবতে পারেন যে এই ধরনের একজন তোলাবাজ, এই ধরনের একজন মানুষ, ভাঙড়ের মানুষ কিন্তু ভাঙে তো মস্কায় না, এটা জেনে রাখতে হবে। শওকত মোল্লা যে ভাঙড়ের মানুষ ভাঙে তো মস্কায় না, এটা জেনে রাখতে হবে না।